নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। রংবাহারি চ্যানেলে সবাই স্বাগত। আমি আজকে চলে এসেছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করছি কুমড়ো পুঁই শাকের ঘন্ট। এই দারুণ স্বাদের রেসিপিটি আজকে আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কুমড়ো পুঁই শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পুঁই শাক, একদম টাটকা টাটকা পুঁই শাক। এখন বর্ষাকালের পুঁই শাক একদম টাটকা টাটকা হয়। আর একটা নিয়েছি একদম লাল পাকা কুমড়ো, আর নিয়েছি দুটো পটল, আর এর সাথে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। এর উপর এগুলো দিয়ে আজকে আমি সবজিটা বানাবো। তো সবগুলোকে আমি কেটে নিয়ে ফিরে আসছি। এখানে সমস্ত সবজিকে আমি কেটে নিয়েছি। এই যে পুঁই শাক, ডাঁটা, আলু আর কুমড়ো, আর এখানে পটল, সবকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার রান্নাটা করে ফেলি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি আজকে সরষের তেলেই করব। আর সরষের তেলে রান্না করলে তরকারির স্বাদ খুব ভালো হয়। তেলটা এখানে ভালো করে আমার গরম হয়ে গিয়েছে। তখন আমি প্রথমে এখন পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে, সেজন্য প্রথমে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। পটলগুলো এখানে আমি একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে এসেছে প্রায়। আপনারা নাও ভাজতে পারেন, কিন্তু ভেজে নিলে খেতে খুব ভালো হয়। আমার পটলগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে, তো পটলগুলোকে আমি এখন তুলে নেব। আর একটু এর মধ্যে আমি তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ ফোড়নে। এবারে যে কুমড়ো, আলু, ডাঁটা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পুঁই শাকের ডাঁটা প্রথমে, আর কুমড়ো, আলু এগুলো প্রথমে আমি দিয়ে দেব। দিয়ে সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজিকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখন কিন্তু আমি শাকটা দেবো না, কেন পুঁই শাক খুবই নরম একদম শাক, দেওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি নরম হয়ে যায়। নাড়াচাড়া করে নিয়েছি, এখন একটু ঢেকে দেবো। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে স্বাদও খুব ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই কুমড়ো পুঁই শাক রান্না করে খেয়েছেন। আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর এতে আমি একটা মশলা দেব, সেই মশলাটা দেওয়ার জন্যে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। সাধারণ রান্নাও তখন খেতে এত ভালো লাগবে যে সবাই চেটে পুটে খাবে। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর লাইভে যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখানে সবজিগুলো আমি ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। কেটে রাখা শাকগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিলাম, দিয়ে শাক আর সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে দেব। এর মধ্যে আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও দিতে পারেন, চাইলে বেগুন দিতে পারেন, ঝিঙে দিতে পারেন, তাতেও খেতে খুব সুন্দর হয়। কিন্তু আমি শুধু পটল, আলু, কুমড়ো এসব দিয়ে রান্না করছি। আর এই সময় কুমড়ো পুঁই শাক মানে বর্ষার সময় খুব ভালো, একদম টাটকা তাজা তাজা পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই শাকটা কেমন নরম হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। আমি কিন্তু প্রথম থেকে লবণ দেইনি,
এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিলে সবজিগুলো আরও একটু বেশি নরম হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা, আমি গ্রেট করে রেখেছিলাম, সে আদাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে একসাথে নাড়াচাড়া করে নেব। আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন আদাটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়, একটা ভালো ফ্লেভার আসে। সেই জন্য আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে সব কিছুকে ভালো করে আবারও একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি লঙ্কাগুলোর পরিমাণটা এখানে কম দিলাম, কেন কুমড়োর তরকারি সাধারণত মিষ্টি ভাবেরই একটু হয়ে থাকে, বেশি ঝালটা আমরা পছন্দ করি না, বেশি ঝাল খাওয়াটা। তো আপনারা যে যেরকম লঙ্কা খেতে ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ মতো ঝালটা দেবেন। এখন এর মধ্যে আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দেব। পটলটা তো আগে থেকে ভাজা করাই আছে, অতএব পটলটা সেখানে আমি একটু দেরিতে দিলাম। আর এখানে সব কিছুকে নাড়াচাড়া করতে করতে সবজি প্রায় আমার এই দেখুন সেদ্ধ হয়েই এসেছে। আর একটু পটল সাথে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে আমার নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেন সব সবজি অলরেডি হাফ সেদ্ধরও বেশি হয়েই আছে। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি খুলে দিয়েছি। আমার সব কিছু এখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তারপর এখন দিয়ে দেবো আমি 1 চামচ সেই ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে, এলাচ আর দারচিনি, সবকে একসাথে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো সেটাই আমি এখন 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমার সবজিটা একদম কমপ্লিট। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। ভাজা মশলা দেওয়ার পরে আর সবজিকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেই তার ফ্লেভারটা চলে আসবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করে কমেন্ট একটি ছোট্ট কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।